সেই শত্রুঘ্নের নাম রাখলেন। যাকে সুমিরন তেরি পুনাতা, যাকে সুমিরন তেরি পুনাতা, নাম সত্রুঘ্ন বেদ প্রকাশা, নাম সত্রুঘ্ন বেদ প্রকাশা, যাকে সুমিরন তেরি পুনাতা, যাকে সুমিরন তেরি পুনাতা। যাকে আজ গুরু বশিষ্ঠদেব বলছেন, যাকে সূর্যতে পুনাশ, নাম শত্রুঘ্ন বেদ প্রকাশ। যাকে স্মরণ করলেই শত্রু নষ্ট হয়ে নিয়ে থাকে তার নাম হচ্ছে শত্রুঘ্ন। নিত্য শত্রু আর এক হচ্ছে নিত্য শত্রু। অনিত্য শত্রু কি? যশ ঐশ্বর্য ধন কোট প্রতিষ্ঠার কারণে যেগুলা বাইরের শত্রু হয়ে নিয়ে থাকে তারা হচ্ছে অনিত্য শত্রু। অনিত্য শত্রু কিন্তু বেশি দিন থাকে না। অনিত্য শত্রু কেমন ভাবে নষ্ট? অনিত্য শত্রু যদি আপনি কথা মেনে নেন, তাদের সাথে যদি সহমতি হয়ে যান, তাহলে অনিত্য শত্রু নষ্ট হয়ে যাবে। কারো সাথে জমি জায়গা নিয়ে যদি আপনার গণ্ডগোল হয়, তার কথা মেনে নেন, ঠিক আছে, আপনাদের আপনি নিয়ে নেন। তো এই জগৎ সংসারে অনিত্য যে শত্রু রয়েছে সে দূরীভূত হয়ে নিয়ে থাকে। আর যে নিত্য শত্রু, নিত্য শত্রু তারা কাম করো, লোভ মোহ আশ্চর্য অহংকার, দেশ চিকিৎসা, ছড়দল কাঠামো চতুরতা, এই যে রয়েছে নিত্য শত্রু, এই নিত্য শত্রু যদি এই নিত্য শত্রু আমাদের সাথেই থাকে, সাপের মতো হয় আর আমাদেরকে দংশন করে খেয়ে নিয়ে থাকে, এই শত্রু যদি কারো নষ্ট হচ্ছে না, তো শত্রুঘ্ন মহারাজকে যদি স্মরণ করে এই নিত্য শত্রুও নষ্ট হয়ে নিয়ে থাকে। শত্রুঘ্ন নিত্য শত্রুঘ্ন নিক প্রিয় নমস্কৃত। আর দ্বিতীয় ভাব বলছেন, শত্রুঘ্ন মহারাজ পুরা রামায়ণে মৌন ছিল, কোনোখানে কোনো কিছু বললেন। কেবলমাত্র একবার মন্থরাকে এক লাঠি মেরেছিলেন কুবলের মধ্যে, বাকি পুরা রামায়ণে মৌন ছিল। এই জগৎ সংসারে জীব যদি মৌন ধারণ করে তাহলে কিন্তু শত্রু নষ্ট হয়ে নিয়ে থাকে। আমাদের শত্রু হওয়ার কারণ কি জানেন? আমরা বেশি কথা বলে নিয়ে থাকি। জীব যদি বেশি কথা না বলে আর মৌন ধারণ করে তাহলে শত্রু এমনিতেই নষ্ট হয়ে যায়। আমরা কারোর সাথে আলাপ আলোচনা করার সময় বাদ প্রত্যুত্তর করে নিয়ে থাকি, সেই দিকেই শত্রু হয়। আর যদি মৌন ধারণ করি তাহলে শত্রু নষ্ট হয়ে যাবে। তো মানব তিনি পুরা রামায়ণে মৌন ধারণেই করেছিলেন। এমনি কোনো ভক্ত যদি মৌন ধারণ করেন তো মানে তার শত্রু নষ্ট হয়েই যাবে।